পর্যন্ত আমরা এখান থেকে সরছি না। এর জন্য কোভিড প্রশাসন দায়ভার নেবে, কোভিড প্রশাসন জবাব দিবে, পুলিশ প্রশাসন জবাব দিবে। আজকে আমাদের শান্তিপূর্ণ যেই আন্দোলন ছিল এটার মধ্যে হামলা কেন করা হলো? আমাদের এই পর্যন্ত ওই মুহূর্তে প্রায় 30 থেকে 40 জন আহত হয়েছে এবং হসপিটালে প্রায় 12 থেকে 15 জনকে পাঠানো হয়েছে এ পর্যন্ত। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং আরো কয়েকজন রয়েছে যাদের অবস্থা নিয়ে আমরা এখনো আশঙ্কিত রয়েছি। আমি তার নামটা এই মুহূর্তে সঠিকভাবে বলতে পারছি না, যেহেতু আমি এখানে আছি। আমাদের এখানে ভিক্টোরিয়া কলেজ রয়েছে, প্রথমত কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজকে সবাই চলে এসেছে। ভিক্টোরিয়া কলেজ আমাদের সাথে সমর্থন জানিয়েছে। এছাড়াও পলিটেকনিকের কিছু স্টুডেন্ট রয়েছে এবং সিসিএন এর কিছু স্টুডেন্ট রয়েছে। আমরা আজকে এই যে আমাদের উপর হামলা হলো, এই হামলা যতক্ষণ পর্যন্ত আমরা একটা সুষ্ঠু বিচার না পাচ্ছি, আজকে আমরা রাজপথ ছাড়ছি না। আজকে এই বাংলা ব্লকেট বন্ধ হবে না। এই মুহূর্তে কথা বলছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে। দর্শক এই পাশে পুলিশ অবস্থান নিয়েছে, আর আমার সাথে আছে রুবেল মজুমদার। এই পাশে পুলিশ অবস্থান নিয়েছে, এই পাশে কিন্তু ছাত্রছাত্রীর অবস্থান নিয়েছে। আমরা ওদের কাছে জানার চেষ্টা করবো আসলে কেন আপনারা কেন এত মারমুখী হচ্ছেন। আমাদের ভক্তের অমিত সাহেব এই খানকির দর্শক এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্রছাত্রীরা পুরাপুরি পুলিশ এদিকে অবস্থান নিয়েছে, আর এবং কি ওরা থেকে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে এবং শুধুমাত্র ওরা অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন কিন্তু ওরা আসলে যেতে দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গাড়িকে কিন্তু ওরা এখানে যেতে দিচ্ছে এবং পেছনে হটিয়ে দিচ্ছে। আর পাশাপাশি আপনারা জানেন যে আজ বিকাল 3:30টার থেকে সময় যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছিল, তখন কিন্তু পুলিশের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে ওরা অবস্থান নিয়েছে। কথা বলবো তারপরে যখন ওরা কুমিল্লা